বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে আমরা স্টার্ট মেনুর আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে দেখেন, আপনি চাইলে এই সফটওয়্যারটাকে টেনে ধরে এখানে আপনি এভাবে শর্টকাট হিসাবেও নিয়ে আসতে পারেন। তারপরে এখান থেকে যদি আপনি সফটওয়্যারটা ক্লিক করেন, দেখেন এখান থেকেও সফটওয়্যারটা আপনি খুলতে পারবেন। এবং এটাকে যদি আপনি ডিলিট করে দেন, ডিলিট করে দেওয়ার আগে আপনি কি করবেন, এই সফটওয়্যারটাকে টেনে ধরে আবার আপনি স্টার্ট মেনুতে এভাবে নিয়ে আসবেন। কারণ এভাবে আপনি যদি স্টার্ট মেনুতে টেনে না নিয়ে এনে যদি আপনি ডাইরেক্ট ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনি অনেক সময় এখানে সফটওয়্যারগুলো পাওয়া যায় না। তো দেখেন এখান থেকে আবার আপনি চাইলে আপনার এই যে সফটওয়্যারের যে আইকনটা আপনি এখান থেকে টেনে নিয়ে আসছেন, সেটাকে আবার এখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন। এই যে ডিলিট করে ফেলতে পারবেন। তাহলে দেখেন আপনি এই স্টার্ট মেনুতে আপনি সফটওয়্যারগুলোকে আপনি এইভাবে সুন্দরভাবে সাজাতে পারেন এখানে। তারপরে এখান থেকে আপনি পিন করে টাস্ক বারে নিয়ে আসতে পারেন। তারপরে এখান থেকে টেনে আপনি আপনার ডেস্কটপে নিয়ে আসতে পারেন। তারপরে এখানে সফটওয়্যারগুলো আপনি যে ফাইলগুলো কাজ করতেছেন, এখানে আপনি এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। যেগুলো দরকার এগুলোকে আপনি পিন হিসেবে রাখতে পারেন। তাহলে মোটামুটি আপনার কম্পিউটারে যে সফটওয়্যারগুলো কাজ করবেন, এগুলো আপনি এখান থেকে সুন্দরভাবে এখান থেকে আপনি সেটিং করে নিতে পারবেন। এরপরে দেখেন, আপনি চাইলে এখান থেকে যে সফটওয়্যারগুলো আপনার দরকার নেই, সেগুলো আপনি চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেখেন এই যে রিমুভ ফ্রম দিস লিস্ট, আপনি এখান থেকে কেটেও দিতে পারেন। এরপরে দেখেন, আপনি যখন কোনো একটা নতুন সফটওয়্যার আপনি যখন ইনস্টল করবেন, তো সফটওয়্যারটা ইনস্টল করার সময় দেখবেন ওখানে একটা অপশন আছে, আপনি ক্রিয়েট শর্টকাট স্টার্ট মেনু, ক্রিয়েট শর্টকাট টাস্ক বার। তাহলে ওইভাবে যদি দিয়ে দেন, তাহলে আপনার এখানে এই সফটওয়্যারগুলো পরবর্তীতে সুন্দরভাবে দেখাবে। তারপরে দেখেন এই যে ডান পাশের যে অংশটা আছে, এটা এখানে আপনার যে ইউজার নেম দিয়ে আপনি যে একটা অ্যাকাউন্ট করছেন, সেই অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট হয়। আপনার কম্পিউটারে বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট হয়, যেমন ডাউনলোড। আপনি যদি কোনো কিছু ডাউনলোড করেন, অটোমেটিক এই ফোল্ডারে কিন্তু ডাউনলোড হয়ে যায়। পিকচার, ডকুমেন্ট, তারপরে এই যে আপনার কম্পিউটার, এগুলো আপনি যদি এখান থেকে ইচ্ছা করলে ক্লিক করে এই যে কম্পিউটার যে অপশনটা আছে, এই অপশনটা এখানেও পাবেন। কন্ট্রোল প্যানেল, আমরা যে কন্ট্রোল প্যানেলের যে অপশনটা আছে, এখান থেকেও আপনি যেতে পারবেন। তো এখানের যে আপনার যে অপশনগুলো আছে, এগুলো আপনি সেটিংয়ের মাধ্যমে বিভিন্ন কিছু আপনি পরিবর্তন করতে পারেন। এরপরে দেখেন, আপনার এই স্টার্ট মেনুর বিভিন্ন সেটিং যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করবেন। দেখেন এখানে প্রপার্টিস আছে, এখানে ক্লিক করলে এই স্টার্ট মেনুর বিভিন্ন অপশনগুলো পরিবর্তন করার জন্য দেখেন এই যে স্টার্ট মেনু দিয়ে দেখেন এই যে কাস্টমাইজেশন একটা অপশন আসছে, পাওয়ার বাটন অ্যাকশন একটা অপশন আসছে। দেখেন এখন পাওয়ার বাটন অ্যাকশনের মধ্যে আছে শাটডাউন। এই যে এখানে দেখেন, আমরা যখন এই যে পাওয়ার বাটনের যে অপশনটা আছে শাটডাউন, আপনি যদি এটা রিস্টার্ট দিয়ে দেন, দিয়ে যদি অ্যাপ্লাই দেন, ওকেতে দেন, দেখবেন যে এখানে এই অপশনটা এখন রিস্টার্ট হয়ে গেছে। তো দেখেন এই যে রিস্টার্টটা যখন এখানে চলে আসবে, আপনার শাটডাউনটা তখন এখানে যখন ক্লিক করবেন, দেখেন এই শাটডাউন বাটনটা তখন এখানে চলে আসবে। তো আমরা সাধারণত শাটডাউন বাটনটা এখানেই রাখি। তো আমরা আবার সেটিং করে দিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, প্রপার্টিসে ক্লিক করলাম। তো এখান থেকে দেখেন আমি আবার এই যে শাটডাউনটা এখানে নিয়ে আসতেছি, নিয়ে অ্যাপ্লাই দিলাম, ওকেতে দিলাম। তো দেখেন আমার এখানে শাটডাউনটা চলে আসছে। তো এই প্রপার্টিস অপশনটা আবার এখানেও আপনি পাবেন। এখানে যদি টাস্ক বারে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, দেখেন এই যে প্রপার্টিস আছে, এখানে যখন ক্লিক করবেন, তো দেখেন এই যে স্টার্ট মেনুর অপশনটা এখানে আছে, এখানে যখন ক্লিক করবেন, তো স্টার্ট মেনু কাস্টমাইজেশনের অপশনগুলো আপনি এখানে পাবেন। এরপরে দেখেন আমরা আবার প্রপার্টিসে যাচ্ছি। প্রপার্টিস থেকে আমরা কাস্টমাইজে ক্লিক করলাম। তো কাস্টমাইজে ক্লিক করার পরে দেখেন আমরা যদি স্টার্ট মেনুতে যাই, এই যে এখানে প্রথম অপশনটা আসছে কম্পিউটার। এই যে দেখেন এখানে কম্পিউটার। তো কম্পিউটারটা এখানে লিঙ্ক হিসেবে আছে, মানে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কম্পিউটার, দেখেন আমরা যদি ক্লিক করি, এই কম্পিউটারের আপনার এই ফোল্ডারটা বা ড্রাইভটা ওপেন হবে। এটা হচ্ছে লিঙ্ক। আর আপনি যদি মেনু হিসেবে যদি দেখতে চান, যেমন আমি ডিসপ্লে অ্যাজ এ মেনু এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি ওকেতে ক্লিক করলাম, তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। তো এখন দেখেন এই যে কম্পিউটারটা যদি এখানে ধরেন, এটা মেনু হিসেবে আসছে, অর্থাৎ এই কম্পিউটারের মধ্যে আমার যে ড্রাইভগুলো আছে বা ডিস্কগুলো আছে, সবগুলো ডিস্ক দেখাচ্ছে। তো আমি এখান থেকেই যে ড্রাইভে আমার দরকার সেটা আমি এখানে ক্লিক করলেই সেই ড্রাইভটা আমার ওপেন হয়ে যাবে। তো আপনি যদি এখান থেকে বিভিন্ন ড্রাইভে যদি আপনি যেতে চান, তাহলে আপনি মেনু হিসেবে আপনি সেটিং করতে পারেন। এরপরে আমরা আবার কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজ থেকে দেখেন এখানে যে জিনিসগুলো আপনি দেখাতে চান না, যেমন এখানে দেখেন আপনার ডিভাইস
অ্যান্ড প্রিন্টার একটা অপশন আছে, এই যে এখানে ডিভাইস এবং প্রিন্টার আছে। আপনি যদি চান যে না এটা এখান থেকে তুলে দিবেন, তাহলে এখানে আনচেক করে দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। তো এখন দেখেন এই যে ডিভাইস প্রিন্টার এই অপশনটা এখান থেকে চলে গেছে। এরপরে দেখেন আমরা যদি আবার প্রপার্টিসে যাই, প্রপার্টিস থেকে আমরা কাস্টমাইজে গেলাম। তো এখানে দেখেন এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে, যেমন কম্পিউটার আছে, এগুলো আপনি যেভাবে দেখাতে চান সেভাবে দেখাবেন। যদি আপনি লিঙ্ক হিসেবে দেন তাহলে এখানে এভাবে লিঙ্ক হিসাবে আসবে, এভাবে লিঙ্ক হিসাবে আসবে। যদি মেনুতে দেন তাহলে মেনু হিসাবে এভাবে আসবে। আর যদি আপনি ডোন্ট ডিসপ্লে দিস আইটেম যদি এটাতে দেন তাহলে আপনার এই আইটেমটা আর এখানে শো করবে না। তো এখানে দেখেন এই যে বিভিন্ন আইটেম আছে, যেগুলো আপনি চেকমার্ক করে দিবেন সেগুলো এখানে দেখাবে, যেগুলো আনচেক করে দিবেন সেগুলো এখানে দেখাবে না। এই যে এখানে বিভিন্ন আইটেম আছে দেখেন, তারপরে অনেক কিছু কিন্তু আনচেক আছে। আপনি চাইলে যেমন এখানে হোম গ্রুপ এটা আনচেক আছে, আপনি চাইলে এগুলো চেক দিয়ে আপনার এখানে নিয়ে আসতে পারেন। নেটওয়ার্ক, তারপরে এইভাবে অনেক কিছু দেখেন আপনার ডোন্ট ডিসপ্লে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো নিয়ে আসতে পারেন। যেমন দেখেন এখানে একটা অপশন আছে সার্চ আদার ফাইলস অ্যান্ড লাইব্রেরিজ। তো দেখেন এখানে যে এই অপশনটা দেওয়া আছে সার্চ উইথ পাবলিক ফোল্ডার, এটা দেওয়া আছে দেখি আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। সার্চ প্রোগ্রামস কন্ট্রোল প্যান এগুলো টিক দেওয়া আছে দেখি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। তো এগুলো যদি আনচেক দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি জিনিসগুলো পারবেন না। তারপরে দেখেন এই যে শর্ট অল প্রোগ্রামস মেনু বাই নেম, তাইলে সমস্ত প্রোগ্রামগুলা নাম অনুসারে কি হবে, শর্টিং হবে। এই যে বিভিন্ন সেটিং দেওয়া আছে, এগুলো আপনার যেভাবে আপনি আপনার ভালো লাগে সেভাবে আপনি কি করতে পারেন, সেটিংগুলো করতে পারেন। আবার আপনি সেটিং করার পরে আপনি যদি চান যে না আগের অবস্থায় আপনি সেটিংগুলো রাখবেন, তাহলে দেখেন ইউজ ডিফল্ট সেটিং, এখানে ক্লিক করলে আবার আগের মতো সেটিংগুলো হয়ে যাবে। তো তাহলে আপনি কম্পিউটারে যত প্রোগ্রাম যত সফটওয়্যার আপনি ইনস্টল করবেন সব কিছু দেখবেন যে অল প্রোগ্রামে যখন ক্লিক করবেন আপনার সব সফটওয়্যার প্রোগ্রামগুলো আপনি এখানে পাবেন। তো এরপরে দেখেন আপনার স্টার্ট মেনুতে আরেকটা অপশন আছে, আপনি যদি অল প্রোগ্রামে যান তো অল প্রোগ্রামে ক্লিক করলাম। এরপরে দেখেন নিচে একটা আপনার ফোল্ডারের মতো আছে স্টার্ট আপ, এখানে যদি ক্লিক করেন তো দেখেন এখানে আমার একটা এখানে দেখাইতেছে একটা সফটওয়্যার স্টার্ট আপ ফোল্ডারের মধ্যে আছে। তো স্টার্ট আপ ফোল্ডারের মধ্যে যে সফটওয়্যারগুলো থাকবে এটার অর্থ বোঝাবে যে আপনার কম্পিউটারটা যখন স্টার্ট হবে তখন ওই সফটওয়্যারগুলো অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। তো এরকম আপনার যদি বেশি সফটওয়্যার যদি আপনার এখানে থাকে তাহলে দেখা যাবে যে আপনার কম্পিউটারটা স্টার্ট হওয়ার সাথে সাথে বেশি সফটওয়্যারগুলো কি হবে, অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। তো আপনি যদি চান যে না আমার যেগুলো দরকার সেগুলো আমার স্টার্ট হোক, আর যেগুলো দরকার নাই আমি সেগুলো কি করে ফেলবো, ডিলিট করে ফেলবো, অথবা যেগুলো দরকার আমার সেগুলো এখানে কি করব, সংযুক্ত করব। তো তাহলে দেখেন আমার এখানে একটা সফটওয়্যার আছে স্টার্ট আপ ফোল্ডারের মধ্যে। তো এই স্টার্ট আপ ফোল্ডারটা সম্পর্কে জানা আমাদের দরকার, কারণ অনেক সময় এই জিনিসটা আমাদের কাজে লাগে। তো দেখেন আমার এখানে একটা সফটওয়্যার আছে, এরকম যদি আপনি স্টার্ট আপ থেকে যদি কোনো সফটওয়্যার যদি রিমুভ করতে চান তাহলে কিভাবে করবেন দেখেন। তো এইখানে আপনি দেখেন রান একটা অপশন আছে, এটা কিন্তু অনেক সময় এখানে থাকে না। তো রান অপশনটা কিভাবে আনবেন দেখেন, আপনি এখানে আপনার স্টার্ট মেনুতে রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, তারপরে এখানে আপনি কাস্টমাইজে ক্লিক করবেন, তারপরে দেখেন এখানে এই যে রান কমান্ড এই অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন, তারপরে আপনি ওকেতে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। তো এখানে দেখেন এই রান কমান্ডটা আসছে। এই রান কমান্ডটা আসলে আমরা যারা কম্পিউটার ইউজ করি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু খুব দরকার হয় এই রান কমান্ডটা। তো দেখেন আমরা রান অপশনটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে আমরা লিখবো ms config, লিখে আমরা কি করব, ক্লিক করব ওকেতে। তো দেখেন এখানে এই সিস্টেম কনফিগারেশন নামে একটা আপনার উইন্ডোজ আসবে। এখান থেকে দেখেন এখানে এই স্টার্ট আপ একটা অপশন আছে, এখানে যখন আমরা ক্লিক করব তো দেখেন এখানে আপনার এখানে দেখাচ্ছে যে আপনার কম্পিউটারটা যখন স্টার্ট হয় তখন অটোমেটিক্যালি কি কি প্রোগ্রাম আপনার এখানে আপনার স্টার্ট হয় সেগুলো আপনার এখানে দেখাবে। তো এইখানে দেখেন এখানে ধরে যদি আপনি এভাবে করেন তাহলে কিন্তু আপনি ভালো করে এই সফটওয়্যারগুলো দেখতে পারবেন যে এখানে কি কি সফটওয়্যারগুলো আপনার কম্পিউটারটা স্টার্ট হওয়ার সাথে সাথে আপনার কি হচ্ছে, রানিং হচ্ছে। তো আপনি দেখেন আমি চাচ্ছি না যে এনি ডেস্ক এই যে এখানে যে সফটওয়্যারটা আছে দেখেন
এই যে এনিডেক্স এই সফটওয়্যারটা দেখেন এখানে দেখাচ্ছে। তো এর মধ্যে আপনি যে সফটওয়্যারগুলো আপনি বুঝতেছেন যে এই সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করছেন বা এই সফটওয়্যারগুলো আপনার দরকার নেই, সেগুলো আপনি এখান থেকে আনচেক করে দিতে পারেন। আর যেগুলো আপনি বুঝতেছেন না যে এই সফটওয়্যারগুলো কি, তাহলে সেগুলো আপনার আনচেক করার দরকার নেই। তো এইখানে যদি আপনার বেশি সফটওয়্যার থাকে তাহলে কম্পিউটারটা আপনার স্টার্ট হতে একটু সময় বেশি লাগবে। আর যদি আপনার এখানে সফটওয়্যার যদি কম থাকে তাহলে কম্পিউটারটা আপনার দ্রুত কি হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। তো তাহলে দেখেন এখান থেকে আমি এই সফটওয়্যারটা আমি চাচ্ছি না যে স্টার্ট আপে এই সফটওয়্যারটা থাকুক। তো আমি এটা কি করলাম, আনচেক করে দিলাম। করে আমি দেখেন অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। তো এখানে এরকম বলবে যে মানে আপনি রিস্টার্ট দেওয়ার জন্য। তো আমি উইদাউট এক্সিট উইদাউট রিস্টার্টে ক্লিক করলাম। তো এরপরে দেখেন আমি যদি অল প্রোগ্রামে যাই, স্টার্ট আপে যদি ক্লিক করি, দেখেন এখন কিন্তু আর এটা এখানে নাই। এখন আপনি স্টার্ট আপে কিভাবে আবার প্রোগ্রামগুলো আনবেন আপনি দেখেন। যেমন আপনি যদি চান আপনার এখানে যে কোনো একটা সফটওয়্যার স্টার্ট আপে আসুক, তাহলে কিভাবে আনবেন দেখেন। এখানে আমরা স্টার্ট আপ ফোল্ডারটাতে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে দেখেন এখন আমার কোনো সফটওয়্যার এখানে নাই। তো তাহলে দেখেন আমরা এখানে আবার এনিডেক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই সফটওয়্যারটাকে আমি চাচ্ছি যে স্টার্ট আপ ফোল্ডারে নিয়ে আসার জন্য। তো এখান থেকে ধরে আপনি কি করবেন, এভাবে টেনে এখানে নিয়ে আসবেন, নিয়ে ছেড়ে দিবেন। তো দেখেন এখানে স্টার্ট আপে চলে আসছে। তো এইভাবে আপনি এখান থেকেও আপনার ডেস্কটপ থেকেও আপনি যে কোনো সফটওয়্যারকে নিয়ে আসতে পারেন। ধরেন আমার এখানে একটা সফটওয়্যার আছে, আমি যদি এটাকে ধরে টেনে এখানে নিয়ে আসি, দেখেন এখানে সফটওয়্যারটা চলে আসছে। তো আমরা যদি আবার স্টার্ট ফোল্ডারে যাই, তো দেখেন এখানে দুইটা সফটওয়্যার দেখেন এই যে দেখাচ্ছে যে দুইটা সফটওয়্যার স্টার্ট আপে চলে আসছে। তো আমরা যদি রানে আবার দেখি এমএস কনফিগ দিয়ে এখানে এটা লিখে ওকেতে ক্লিক করি, স্টার্ট আপে যাই, তো দেখেন এখানে এই যে অডাসিটি চলে আসছে, এই যে অডাসিটি এনিডেক্স এটাও চলে আসছে। তো এইভাবে আপনি আনতে পারেন। আবার দেখেন এই স্টার্টআপ থেকে আবার যদি এটাকে টেনে বাইরে নিয়ে আসেন, দেখেন এটা কিন্তু এখান থেকে চলে আসছে। এইভাবে কিন্তু স্টার্টআপ থেকে সরিয়ে ফেলতে পারেন। এখন আমরা যদি আবার স্টার্ট আপে যাই, দেখেন আমার এখানে কিন্তু একটা দেখাচ্ছে। আবার যদি আমি রানে যাই, রান থেকে যদি এমএস কনফিগে যাই, ওকেতে ক্লিক করলাম, দেখেন আমার এখান থেকে কিন্তু এই যে অডাসিটি এই যে সফটওয়্যারটা কিন্তু এখান থেকে সরে গেছে। তাহলে এভাবেও কিন্তু আপনি রিমুভ করে ফেলতে পারেন। স্টার্ট আপ থেকে টেনে বাইরে নিয়ে এসেও আপনি রিমুভ করে ফেলতে পারেন। এরপরে দেখেন আমরা স্টার্ট বাটনে যদি রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিসে যদি যাই, তো এইখানে দেখেন দুইটা অপশন আছে। এই যে উপরে লেখা আছে প্রাইভেসি, স্টোর অ্যান্ড ডিসপ্লে রিসেন্টলি ওপেন প্রোগ্রাম ইন দ্য স্টার্ট মেনু। তাহলে এই যে আমরা যে পিন করে রাখছি, এই যে একটা দাগ আছে, এটার পরে যে প্রোগ্রামগুলো আছে, এখন আপনি যদি এটা আনচেক করে দেন যে রিসেন্টলি আমি যে প্রোগ্রামগুলো ওপেন করছি সেগুলা দেখাবে না, তাহলে এটা আনচেক করে দিলে এখানে রিসেন্টলি প্রোগ্রামগুলো আর দেখাবে না। আর এটা যদি আপনি আনচেক করে দেন যে স্টোর অ্যান্ড ডিসপ্লে রিসেন্টলি ওপেন আইটেম ইন দ্য স্টার্ট মেনু অ্যান্ড দি টাস্ক বার, এটা আনচেক করে দিলে আমরা ধরেন একটা প্রোগ্রামের মধ্যে যে অনেকগুলো ফাইল আমরা ওপেন করি, আপনি এটা আনচেক করে দিলে এই ফাইলগুলো আর আপনি রিসেন্টলি যে ফাইলগুলো আপনি দেখতেছেন সেগুলো এগুলো শো করবে না। তো তাহলে দেখেন আমার এখানে দেখেন অনেকগুলো প্রোগ্রাম আমার এখানে আছে। আমি যদি এটাকে এই আনচেক করে দেই যে আমার স্টার্ট মেনুতে রিসেন্টলি প্রোগ্রামগুলো এগুলো দেখাবে না, দিয়ে আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, তো দেখেন এখানে আমার এই রিসেন্টলি প্রোগ্রামগুলো আর দেখাচ্ছে না। তো ঠিক একইভাবে আপনি আপনার এই কাজ এই যে এটা যদি ক্লিক করে দেন, তাহলে এখান থেকেও আপনি যেগুলো পিন করে রাখছেন ওগুলো ছাড়া বাকিগুলো কিন্তু দেখাবে না। তো আমি এটাকে আবার ওকে দিয়ে অ্যাপ্লাই দিচ্ছি, ওকে দিচ্ছি। তো এইভাবে আপনি এই প্রপার্টিসের মধ্যে এই জিনিসগুলো এভাবে আপনি সেটিং করতে পারেন। তো সাধারণত এগুলো দিয়ে রাখবেন, এগুলো দিয়ে রাখলে রিসেন্টলি যে প্রোগ্রামগুলো আপনি কাজ করতেছেন সেগুলো শো হবে, এবং রিসেন্টলি যে ফাইলগুলো আপনি কাজ করতেছেন সেই ফাইলগুলো আপনি বিভিন্ন প্রোগ্রামের ফাইলগুলো দেখতে পারবেন। এরপরে দেখেন আমরা আবার এখান থেকে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিস থেকে কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজ থেকে দেখেন এখানে একটা অপশন আছে এই যে ইউজ লার্জ আইকন, অর্থাৎ আপনি আপনার এই যে আইকনগুলো যদি লার্জ ভাবে দেখতে চান তাহলে এখানে লার্জ আইকনে যদি আপনি ক্লিক করে রাখেন এগুলো বড় দেখাবে। আর যদি এটা আপনি আনচেক করে দেন, আমি আনচেক করে ওকেতে ক্লিক করে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, তো দেখেন এখন আমার আইকনগুলো একদম ছোট ছোট দেখাবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।